স্বামী জেলে তাই বাসায় পাগলের মতন আচরণ করছেন জান্নাত। যাকেই পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। আমার মাথা ঘুরাইতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে স্বামীকে হারিয়ে অসহায়ের মতন কান্না করছেন জান্নাত। এর আগে লাইভে এসে তোহাকে কেঁদে কেঁদে বলেন, প্লিজ তুমি চলে আসো, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো। প্লিজ তুমি চলে আসো, তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিতি মুখ লাভ করছেন জান্নাত তোহা দম্পতি। তবে জান্নাতের জীবনে এই পরিচিতির পিছনে রয়েছে অনেক কষ্টের কাহিনী। বাবা মা থাকতেও ছোটবেলা থেকে এতিমের মতো বড় হয়েছেন জান্নাত। থেকে আপন মানুষ থাকে তার বাবা। আমি আমার ছোট থেকে আমি আমার বাবাকে পাই না। 6 বছর বয়সে বাবা মা সেপারেট হয়ে যায়। নানা নানির কাছে খুব কষ্টে বড় হন জান্নাত। আমার মা থাইকাও নাই, বাবা থাইকাও নাই। জান্নাত বগুড়ার মেয়ে। বড় হওয়ার পর ঢাকায় এসে মামার বাড়িতে থাকতে হয় জান্নাতের। সেইখানেও প্রতিদিন খাবার চেয়েও পেতেন না জান্নাত। ক্ষুধার জ্বালায় গার্মেন্টসেও চাকরি করেন তিনি। তোহার সাথে প্রেম করে বিয়ে করার পরেও দুজন খুব অর্থে কষ্টের মধ্যে জীবন যাপন করছেন। মাত্র 500 টাকার ভাড়ায় একটি টিনের বাসায় থাকতেন তারা। যে পার্টিতে বসে খেত সেইখানে এক বালিশে ঘুমিয়েছেন দুজন। মাথার উপরে কোনো ফ্যানও ছিল না। সব থেকে যাকে বেশি ভালোবাসতাম সে আমার লাইফে আর নাই। তোর সময় সে কথাগুলো বলতে বলতে কেঁদে কেঁদে দর্শকদের উদ্দেশ্যে যা জানালেন জান্নাত, তাকে ও তার স্বামীকে যেন কেউ ভুল না বোঝে। বিশ্বাস করতে পারছি না যে কি হারাইছি। জুয়া খেলার অ্যাপসে ভিডিও বানিয়ে যুব সমাজকে উৎসাহিত করার কারণে কারাগারে রয়েছেন জান্নাতের স্বামী তোহা।